আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুফাইল আহমেদ, তুফাইল ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস থেকে। আজকে আমাদের এক ভাই বাংলাদেশ থেকে আসছেন, আমাদের হাসনাত ভাই। উনি আমার কাছ থেকে একটা সার্ভিস নিয়েছেন। আমরা বাইকে লাইসেন্স করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আজকে বাইরের আইডিটা আমরা হ্যান্ড ওভার করব। সো ওভারঅল আজকে বাইরের কাছ থেকে আমরা শুনবো যে আমরা যে সার্ভিসটা দিয়েছি, এই সার্ভিসটা নিয়ে বাই কতটুকু স্যাটিসফাইড এবং আমার যে টোটাল সার্ভিসটা সম্পর্কে বাইরের কাছ থেকে একটু অনুভূতিটা শুনবো। জি ভাই। জি, আসসালামু আলাইকুম। আসলেই ঠিক উনি যেটা বললেন, আমি আসলে কয়েক জায়গাতেই আ আমি দেখেছি। একটু জিনিস ইন্টারাপ্ট জি, করতে চাই যে আপনি আমার এই তুফাইল ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসটার ইনফরমেশনটা কোথা থেকে পেলেন? এবং আপনি আমার সাথে যে কনট্যাক্ট করেছেন, দুবাইতে আসছেন, এই টোটাল বিষয়টা যদি একটু বলেন। জি। আমি আসলে আ পেয়েছি হলো আমি গত ১ বছর থেকেই আ আমার ছেলের ভর্তির ব্যাপারে এখানে ফুজায়রাতে একটা এভিয়েশন একাডেমিতে। তো ওখানে আমরা ভর্তি ওকে করেছিলাম। সো গত বছর ভর্তি করার পরে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট যখন হলো, তখন আমরা তো ওর ভিসাটা করতে পারলাম না। তো আমরা আবার চলে গেছি বাংলাদেশে। পরবর্তীতে আমি অনেক জায়গায় সার্চ করেছি অনলাইনে, তারপরে আ আপনার বিভিন্ন ভিডিও দেখেছি। সো কোনো এক সময় হয়তো আপনার কোনো একটা নাম্বার আমি সামহাউ পেয়েছি। পাওয়ার পরে আমি ওইটা সেভ করে রেখেছি। সো যখন বাংলাদেশের অবস্থাটা একটু স্থিতিশীল হলো, তারপরে আস্তে, আস্তে আমরা শুনতে পারলাম যে বাংলাদেশের ভিসাগুলো দেওয়া শুরু হয়েছে আ মাস ২ এক আগে। তখন আমি একবার আপনাকে কল দিয়েছিলাম, "ভাই এই অবস্থা, এখন কোনো সুযোগ আছে কিনা?" তো আপনি বললেন যে, "হ্যাঁ, সুযোগ আছে, তবে আ দুবাইতে আসতে হবে।" সো আমি পরবর্তীতে যেভাবেই হোক আমি ২ টো ভিসা ম্যানেজ করেছি। আমার ছেলের ভিজিট ভিসা ম্যানেজ করছি। ম্যানেজ করে আমি উনার সাথে অনেক কথা হয়েছে in between। তো ওগুলা অনেক লম্বা হিস্টোরি, ওগুলো আর বললাম না। বাট আ যেটা হয়েছে, আমি আসলাম। আসার পরে আমি আসলে ১ম এ কয়েকজনের সাথে কথা বললাম। পরে উনার সাথে উনার অফিস ভিজিট করলাম। তাতে যেটা দেখলাম যে অন্যদের সাথে উনার ডিফারেন্সটা একটু ভিন্ন। আ উনি যেটা বলেছেন সেটা হয়েছে ইনশাআল্লাহ। এবং যে সময় দিয়েছেন, আমি সময়ের আ থেকেও কম সময়ে আমার লাইসেন্সিং বিষয়টা শুরু হয়েছে। আমার ভিসাটা হয়ে গেছে, রেসিডেন্সি এ দেন এবং আইডি কার্ডটাও ইনশাআল্লাহ হয়ে গেছে। সো এই জিনিসটা আসলে অন্যদের তুলনায় যেটা বলব যে অন্যরা আমাকে ২০-২৫ দিনের কথাও বলেছে। যেটা এখানে আসলে ৩ থেকে ৪ দিনে হয়েছে, সেটা আসলে আনবিলিভেবল এক কথায়। আ সার্ভিসের ক্ষেত্রে আসলে আ এইটা কখনোই উনার সাথে অন্য কারো তুলনা চলে না। বিশেষ করে এই মুহূর্তে আমাদের যে অবস্থা, আমাদের দেশের পাসপোর্টের যে অবস্থা আরকি। আ আপনার সাথে যখন আমার কথা হয় এবং আ আমি যখন ফোনেও কথা বলছিলাম, আমি বলছিলাম যে ১ দিনে লাইসেন্স করা সম্ভব এবং ২ থেকে ৩ দিনে ভিসা করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ আপনার লাইসেন্সটা আমরা ১ দিনে করে দিয়েছি, ভিসাটাও কিন্তু আমরা ১ দিনে করে দিয়েছি। তো এই যে বিষয়টা যে অনেকে বলে যে লাইসেন্স করতে যে ১ মাস লাগে বা ভিসা করতে যে ১ মাস লাগে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আমরা ১ দিনে লাইসেন্স এবং ১ দিনে ভিসা করে দিয়েছি। এতে তো কোনো হেরফের হয় নাই। না, এইটা তো কোনো এবং মজার কথা হলো, আম আ আমরা আসলে যেভাবে আপনার সাথে কাজ করছি, আপনি যেভাবে আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়েছেন, আপনি ইনফরমেশন দিয়েছেন, ভাই সাবমিট করেছি। দেখা যাচ্ছে যে কতক্ষণ পরেই আবার আরেকটা মেসেজ দিলেন, ভাই এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এই জিনিসগুলো খুব সিগনিফিক্যান্ট, যেটা আসলে অন্যদের তুলনায় অন্যদের সাথে আমি আরো অন্যান্য বিষয় নিয়ে কাজ করেছি, কিন্তু আসলে এটা সম্ভব না। যে ধরেন আমি আজকে একটা এপ্লাই করলাম, আমাকে অনেকদিন ওয়েট করতে হইলো। আচ্ছা, দেখাচ্ছে, জানাচ্ছি, দেখতেছি, হচ্ছে। সো যেই জিনিসটা এখানে হয় নাই সেটা হলো এই জিনিসটা হয় নাই। যে জানাচ্ছি না। উনি আমাকে, আপনি যেটা করেছেন সেটা হলো অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশনের কপি দিয়েছেন। অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা অ্যাপ্রুভাল এর কপিও দিয়ে দিয়েছেন সাথে, সাথে। তো ওই জানাচ্ছি বলে যে বিষয়টা, এটা হয় নাই। একদিনে বলেছেন, একদিনে হয়েছে। আ কয়েক সময় বলেছেন, কয়েক সময় হয়েছে। এটা আসলেই মোটামুটি মানে আনবিলিভেবলই বলা যায়। ধন্যবাদ। আমরা যেটা বলতে চাই এবং আমরা যেটা বলি সেটা করার চেষ্টা করি। ভাইকে আমি বলেছিলাম যে, "ভাই ১ দিনে লাইসেন্স করা সম্ভব এবং ২ থেকে ৩ দিনের ভিতরে আ ভিসা করা সম্ভব।" কারণ ভিসা করতে গেলে কিছু জটিলতা থাকে। এখানে বায়োমেট্রিক এর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট এর বিষয় থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি এবং আমি এনশিওর করতে চাই
আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে এবং এখানে বিশেষ করে ইন্ডিয়ানরা অনেক বেশি এখানে ডমিনেট করে। আমরা এমন একটা অবস্থা তৈরি করতে চাই দুবাইতে যে মানুষ যেন অন্তত হয়রানি না হয় এবং আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে একটা কমিটমেন্ট করতে পারি যে অন্তত আমাদের কাছে আসলে আপনারা কোনো ধরনের হয়রানি তো দূরের থাক, আপনাদের প্রতারণারও কোনো সুযোগ নাই এই জায়গায়। আমরা চেষ্টা করি, অনেক সময় হয় কি আমাদের কমিটমেন্ট অনেক সময় ব্রেক হয়। আমি যখন বলি ১-২ দিনে হয়, অনেক সময় সার্টেন টাইম মাঝে, মাঝে বিভিন্ন ইস্যুর কারণে, গভর্নমেন্ট ইস্যুর কারণে হইতে পারে, আপনার ডকুমেন্ট ইস্যুর কারণে সামটাইম একটু টাইম লাগতে পারে। বাট নরমালি একটা লাইসেন্স আমরা চাইলে ১ দিনের মধ্যে আপনাদেরকে করে দিতে পারবো। পাশাপাশি ভিসা ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা করে দিতে পারবো। যারা বিজনেস ভিসা করতে চান, যারা লাইসেন্স করতে চান, বিজনেস সেটআপ করতে চান, স্পেশালি আমরা সে কাজটা স্পেশালি করি। পাশাপাশি আমরা ফ্যামিলি ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, হাই প্রফেশন ভিসা সব ধরনের ভিসা করি। যেকোনো ধরনের সার্ভিসের জন্য আপনারা নিঃসন্দেহে, নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।